এভরিবডি, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার 18 তারিখ, 18ই জুন। আর এখন আমি অফিস থেকে এলাম। এই দেখো, মুখের ঘাম দেখে তোমরা বুঝতে পেরে যাবে এত ঘাম হয়েছে। যেহেতু আমি হেঁটে আসি, এই ডিস্টেন্সটা খুব কম, সেই জন্য এখন ঘড়িতে বাজছে 6:30। ঠিক আছে, আর বাইরে ঠিক এরকম একটা ওয়েদার। দেখো কি দারুণ লাগছে না ওয়েদারটা। তো যাই হোক, এখন এলাম। এবার অনেক দিন বেসিক্যালি কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না, ব্লগ টাইপের। তো সেজন্য ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি এসেছি, আর এই কদিন একটু কাজের প্রেশারও ছিল, তো সেজন্য বেশি ভিডিও কিছু আমি বানাতে পারিনি। তো আজকে যখন একটু তাড়াতাড়ি আসলাম, আর অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি, সেই জামাই ষষ্ঠীর পর মায়ের সাথে আর দেখাই হয়নি। তো মাকেও আসতে বললাম। তো মা আসুক, আসলে তারপর একসাথে চা টা খাওয়া। দরজা জানলাগুলো খুলে দিলাম। আর এখন যেহেতু আমার মর্নিং শিফট চলছে, সেজন্য আমি একদম সকালবেলা 8টার সময় বেরিয়ে যাচ্ছি। আর বিকেলবেলা 5টা সাড়ে 5টার মধ্যে ছুটি হয়ে যায়, ওই দিয়ে আসে সকালবেলা। আর ওর যেহেতু একটু লেটের ডিউটি, তো সেজন্য ও তোমার বেরোতে বেরোতে অলমোস্ট ওই 10:30 11টা হয়। তো সেজন্য ও কিন্তু এখন বেশ সুন্দর করে ঘরটর গুছিয়ে রেখে যাচ্ছে, যেটা অফিস থেকে ফিরে এসে দেখলেই মনটা শান্তি হয়ে যায়। একদম পরিপাটি করে রেখে গেছে। আমি যখন গেছি তখন তো সব উলট পালট, জাস্ট কোনো ক্রমে স্নানটা করে আর বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এখন ঘরটা সুন্দর দেখছি। এই যে আমি পুরো এখানে এখন মেকআপ টেকআপগুলো তুলবো, ফ্রেশ হব। তো চলো, যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। চলো, এবার ফেসটাকে ক্লিন করার পালা। স্নান টান করার আগে প্রথমেই ক্লিন আপ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর ফেস ওয়াশ করবো আর স্নান করে নেব। বাইরে যা প্রচণ্ড গরম, উফ। একদম ফ্রেশ হয়ে গেছি, ওখানে সন্ধ্যাও দিলাম, ফ্রেশ হয়ে গেছি। স্নান টান করে নিয়ে একটু ভালো লাগছে, রিফ্রেশ লাগছে এবার। আর আসার সময় কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তো চলো কী কী নিয়ে এলাম দেখা যাক। তো এই যে এত কিছু বাজার করে নিয়ে এসেছি। প্রথমেই তো নিয়ে আসলাম এই গার্বেজ ব্যাগটা, এটা শেষ হয়ে গেছে আমাদের, সেটা। আর দুটো চিপস এনেছি যখন তখন খাওয়ার জন্যে। আর এখানে আছে ডিম, এখানে আছে তোমার আলু, এখানে আছে আদা, দুধ, মুসুরির ডাল, এই সমস্ত কিছু। ডালটা তো আমরা জেনারেলি ওই গ্রসারির থেকে একেবারেই কিনে নিই, কিন্তু শেষ হয়ে গেছিলো, সেজন্য আর এখন যাওয়া হয়নি এর মধ্যে, তাই। আর এই এলাচ আর লবঙ্গ, এই দুটো পাতা। কারণ দারচিনিটা না অনেকটা রয়ে যায় গরম মশলায়, এলাচ আর ওটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ব্যাস। এই যে এখানে চলে এসেছে আমার মা, সেই জামাই ষষ্ঠীর পর আজকে আবার দেখা হলো এত দিন পর। আর মা তো আমাদের বাড়ি আসলে প্রায় অনেক দিন পর, তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা বুঝতেই পারবে। তো এসেই মা বলল, তুই অফিস থেকে এসেছিস, তোরা রান্নাবান্নার দায়িত্ব নিতে হবে না, রান্নাবান্নাটা আমিই করে দিচ্ছি। আর আমাদের রাতে এখন বেশি রান্না হয়, কারণ ওই যে বললাম মর্নিং শিফট থাকে পরের দিন 8টার মধ্যে, 8টার মধ্যে ঢুকে যেতে হয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে রাতে রান্নাটা করে রাখি, আবার পরের দিন দুপুর অবধি চলে, আবার রাত্রেবেলা করে রাখি। তো এইভাবেই চলছে আপাতত। তো কেউ যখন দায়িত্বটা নিয়ে নেয় না, তখন যে একটা আলাদাই শান্তি লাগে, যে অফিস থেকে ফিরে এসে আর রান্না করতে হলো না, সুন্দর বসে থাকো। আর মায়ের কাছে আবদার করেছিলাম দুধ চা খাওয়ার, তো সেটাই মা এখানে করে দিল। এই যে মা বিস্কিট খুঁজছে। টোস্ট খাবে না? তুই খাবি? আমি টোস্ট দুটো বললি, খিদে পেয়েছে কিছু খেলি না, খাবো, ওটা খেলি। এই যে মারা আসলে যেই সুযোগ সুবিধাগুলো বাড়তি পাওয়া যায়, মা একেবারে রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তো আমি তো বেশ আরামে বসেছিলাম, বসে বসে এই যে চিপস টিপস খাচ্ছিলাম, খেতে খেতে এর মধ্যে ও চলে এসেছিলো। তো মাকে দেখে বললো, দাঁড়াও একটু কিছু খাবার নিয়ে আসি, আমাদেরও খিদে পেয়েছে। আর আমরা এখন একটু ফ্রাইড ফুড অ্যাভয়েড করছি, বাইরেরগুলো। তো সেই জন্য নিচে এখানে আমাদের একটা ধোসার দাদা আসে, তো ওখান থেকে ধোসা, ইডলি, এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো, যেটা আমরা ঘরের ভেতর বসে খেয়েছি, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করে যেতে একদম ভুলো না। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আজ আসছি, দেখা হচ্ছে পরের ভিডিও।